হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি ইন্ডিয়ান মার্কেটে ইয়ামা এফজিএস ভার্সন 5 যেটা আছে সেটা লঞ্চ হয়ে গেছে উইথ হাইব্রিড টেকনোলজি যেটা আপনার রেস রেডার স্কুটার যেটা আছে 125 যে টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়েছিল সেটা বাইকে ফার্স্ট টাইমের জন্য কোনো ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়ার এই ধরনের টেকনোলজি নিয়ে আসছে। এবার এই যে হাইব্রিড টেকনোলজি এটা বেসিক্যালি কী হেল্প করবে মোটর ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ার ক্ষেত্রে সেটা এক্সপ্লেন করবো লিটিল বিট। বেসিক্যালি যে মোটরটা আছে না সেটা স্লাইটলি টর্ক যেটা আছে সেটাকে বুস্ট করবে, মানে যে ব্যাটারি থাকবে সেখান থেকে এক্সট্রা পাওয়ার নিয়ে টর্ককে হেল্প করবে, যার জন্য কি হবে যে ফিউল এফিসিয়েন্সি আছে সেটা বেড়ে যাবে এবং মোস্টলি যে সিটি রাইড হবে আপনার সেটা কিন্তু মোর ফিউল এফিসিয়েন্ট হবে এবং এর সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু একটা এক্সট্রা টর্ক পেয়ে যাবেন এই হাইব্রিড ইঞ্জিন থেকে। আর ফিউল এফিসিয়েন্সি বলতে আপনারা মাইলেজ নর্মালি এফজি বাইক থেকে 45 to 50 kmpl মাইলেজ পান, বাট এই হাইব্রিড টেকনোলজির ফলে কিন্তু আপনারা মাইলেজ যেটা আছে সেটা মোটামুটি আরও যথেষ্ট বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যে সাইলেন্ট মোটর স্টার্টার যে সিস্টেমটা আছে মানে টেকনোলজি আছে সেটাও কিন্তু এই বাইকে এসছে। তার মানে আপনারা সাইলেন্টলি বাইকটাকে কিন্তু স্টার্ট করতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বাইকে যে নতুন লুকটা আছে সেটা স্লাইটলি ডিফারেন্ট, ওভারঅল ডিজাইন সেম আছে। ইন্ডিকেটর যেটা আছে ফ্রন্ট ইন্ডিকেটর এটাকে বডির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে দেওয়া হয়েছে আর অল এলইডি ইন্ডিকেটর সেট আপ আছে, তার সঙ্গে টিএফটি ডিসপ্লে রাখা হয়েছে। ওভারঅল বাইকের লুক যেটা আছে তার থেকে আগে থেকে একটু ইনহ্যান্স হয়েছে, বাট আমার মনে হয় যদি একটুখানি ওভারঅল ডিজাইন চেঞ্জ করা হতো বাইকটির তাহলে কিন্তু এটা মোর ভ্যালু ফর মানি হতো। আর যে প্রাইস এক্সপেক্ট করা হচ্ছে এটা কারেন্ট যে এফজি প্রাইস আছে বা এফজি এ সিরিজের যে প্রাইসটা রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে এর থেকে স্লাইটলি আপার থাকবে, মানে উপরে থাকবে প্রাইসটা। আর এটা কিন্তু একটা গুড অপশন হবে। আর ফার্স্ট টাইমের জন্য হাইব্রিড মোটরের সঙ্গে কোনো বাইক ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলো, তো এটা একটা গুড নিউজ ফর ইন্ডিয়ান বাইকার। আপনাদের এই বাইকটা সম্পর্কে কী মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।